চা শেষ হওয়ার আগেই নাস্তা শেষ হয়ে যাবে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রুহি মোহাম্মদ কুকিং থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব মাত্র 2টা আলু দিয়ে দারুণ মজার একটা নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা চাইলে এই নাস্তাটা সকাল অথবা বিকালের নাস্তা খুবই সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারেন। আর এই নাস্তাটা এতটাই লোভনীয় হয় যে দেখা মাত্রই বানাতে ইচ্ছা করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক দিয়ে দেখা শুরু করবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে এখানে আমি 2টা আলু নিয়েছি, আগে থেকে সিদ্ধ করে। আলু দুটো ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিয়েছি, ভালো করে মিহি করে নিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, পাতলা পাতলা স্লাইস করে কেটে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি 2টি কাঁচা লঙ্কা কুচি। জালটা আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে দিতে পারেন পছন্দ অনুযায়ী। এরপর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়া আর সামান্য পরিমাণে গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি হাফ কাপ আটা, আপনারা চাইলে বেসন অথবা ময়দাও নিতে পারেন। এবারে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। কিছুটা সময় নিয়ে ভালো করে মিশাতে হবে। দেখুন মিশ্রণটা আমার পুরো রেডি। এখন নাস্তাগুলি তৈরি করার পালা। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে আমি নাস্তাগুলি তৈরি করে নিচ্ছি। নাস্তাগুলি তৈরি করা খুবই সহজ। দেখুন খুবই ইজিলি নাস্তাগুলি তৈরি করতে পারেন। একটি নাস্তা আমার তৈরি করা হয়ে গিয়েছে। একইভাবে আমি বাকি সবগুলি নাস্তা তৈরি করে নেব। দেখুন আমার সবগুলি নাস্তা তৈরি করা হয়ে গিয়েছে। এক এক করে নাস্তাগুলি এক সাইডে রেখে দেব। ওদিকে একটা মিক্সিং বোল নিয়েছি, নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা আমি ভালো করে ফেটিয়ে নেব। প্রথমে ডিমটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি। ওদিকে আমি ব্রেড ক্রাম্বস নিয়েছি। এখন নাস্তাগুলি প্রথমে ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডুবিয়ে নেব। এবারে ব্রেড ক্রাম্বস দিয়ে ভালো করে কোট করে নেব। একইভাবে সবগুলি নাস্তা আমি কোট করে নেব। দেখুন সবগুলি নাস্তা আমার কোট করা হয়ে গিয়েছে। এখন নাস্তাগুলি ভাজার পালা। ওদিকে চুলায় আগে থেকে একটা কড়াই বসিয়ে রেখে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে তেলটা প্রথমে হাই হিটে গরম করে নিয়েছি। এবারে নাস্তাগুলি এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেব। নাস্তাগুলিকে যখন ভাজবেন তখন চুলার আঁচটা লো টু মিডিয়াম হিটে রাখতে হবে, না হলে উপরের অংশ লালচে হয়ে যাবে, ভিতরটা কাঁচাই থেকে যাবে নাস্তা। আর কিছুটা সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে দিতে হবে। দেখুন আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে উঠিয়ে নেব। একইভাবে আমি বাকি সবগুলি নাস্তা ভেজে নেব।
রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখুন আমার সবগুলি নাস্তা ভাজা হয়ে গিয়েছে এক এক করে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আপনারা বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। বাসার ছোট থেকে বড় সবাই খুব বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। দেখুন নাস্তাগুলি এত সুন্দর হয়েছে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আর খেতে হয়েছে দুর্দান্ত। এই নাস্তাটা এতটাই লোভনীয় হয় যে দেখা মাত্রই বানাতে ইচ্ছা করবে। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।